নমস্কার বন্ধুরা, আবারও একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো চষির পায়েস, যেটা আমরা শীতের দিনে সংক্রান্তির আগে হোক বা পরে মাঝে মধ্যেই বানাই। চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা তাহলে স্টার্ট করি। চষির পায়েস বা এই পিঠেটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু যারা নতুন বানাচ্ছে তারা হয়তো ভাবেন যে ঠিকমতো হবে না বা ভেঙে যাবে, সেরকম কিছুই হয় না। চলুন তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি চায়ের কাপে 2 কাপ চালের গুঁড়ো। এবার একই মাপে 2 কাপ নিয়ে নিয়েছি জলটা একটু গরম করে নেব। জলটা কড়াতে বসিয়ে দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে জলটা ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে এসে এখন আমি চালের গুঁড়োটা অ্যাড করে দিলাম ফুটন্ত জলের মধ্যে। এবার 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে চালের গুঁড়োটা জলের সঙ্গে একটু রান্না করে নেব। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 5 মিনিট লো টু মিডিয়ামে চালের গুঁড়োটা গরম জলের সঙ্গে রান্না করে নেওয়ার পরে ঢাকা দিয়ে চালের গুঁড়ো এবং জলটা খুব ভালো করে মিশে গেছে। এবার একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেলে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে মিশ্রণটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়ে তারপরে চষিগুলো বানাবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর গরম অবস্থা থাকতে থাকতে আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, হাতের সাহায্যে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নেব। যদি মিশ্রণটা খুব নরম মনে হয় তখন একটু 1 চামচ বা 1.5 চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটা কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে। যদি মনে হয় খুব নরম হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে, তখন একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নেওয়া যেতে পারে। এবার ডোটার থেকে একটা লুচি কেটে নিয়ে বাকি ডোটা কিন্তু চাপা দিয়ে রাখতে হবে। রুটির গুচির সাইজে ডোটা নিয়ে নিয়েছি। এবার তার থেকে ছোট ছোট অংশ কেটে রাখছি। এই ছোট ছোট মিশ্রণগুলো দিয়ে কিন্তু চষিগুলো বানিয়ে নেব। যত ছোট চষি বানানো যাবে ততই ভালো। একটা রুটির গুচির মতো যে ডোটা নিয়েছিলাম সেখান থেকে ছোট ছোট করে অংশ আমার কেটে রাখা হয়ে গেছে। এবার চষিগুলো বানিয়ে নিচ্ছি। এরকম হাতের তালুর মধ্যিখানে রেখে রেখে দু সাইডটা প্রেস করে ছোট ছোট পুলির মতো বানিয়ে নিতে হবে। যদি মনে হয় ডোটা একটু নরম, সেক্ষেত্রে অল্প একটু চালের গুঁড়ো চষিগুলোর গায়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে, তাহলে একটার সঙ্গে আরেকটা চষি কিন্তু লেগে যাবে না। ছোট ছোট চষি কেটে নিচ্ছি। যত ছোট চষি আপনারা কাটতে পারবেন ততই পায়েসের টেস্টটা কিন্তু ভালো হবে। অল্প একটু চালের গুঁড়ি মাখিয়ে নিলাম। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। সেখানে আমি 1.5 লিটারের মতো দুধ ব্যবহার করব। অল্প একটু মিশ্রণ হাতের তালুর মধ্যিখানে নিয়ে হালকা হাতে ঘষে দিলেই এরকম চষি তৈরি হয়ে যায়। চষিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দুধটা রেডি করে নেব পায়েসের জন্য। তার জন্য একটা গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল, তাহলে দুধটা দিলে কড়াই আটকে যাবে না। এবার 1 লিটার দুধ আমি দিয়ে দিচ্ছি। 1.5 লিটার দুধ নিয়ে একটু ঘন করে রেখেছিলাম আগে থেকেই, যাতে পায়েসটা করতে বেশিক্ষণ সময় না লাগে। 1 লিটার দুধ আমি কড়াতে দিয়ে একটু ফুটিয়ে নিয়েই তারপরে চষিগুলো দিয়ে দেবো। দুধটা কিন্তু আগে থেকেই ঘন করা আছে বলে বেশি আর ঘন করব না। দুধটা আমার ফুটে এসছে। এবার আমি বানানো চষিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চষিগুলো যখন দুধে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে চষিগুলো সেদ্ধ হয়ে গেছে, তখনই গুড়টা দিয়ে দিতে হবে। চষিগুলো সেদ্ধ হওয়ার পরেই কিন্তু গুড়টা অ্যাড করতে হবে। অর্ধেকটা চষি প্রথমে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার বাকি চষিগুলো দিয়ে দিলাম। 10 মিনিট চষিগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে চষিগুলোকে সেদ্ধ করে নেব। পুরো চষিগুলো আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট পরে দেখে নেব চষিগুলো সেদ্ধ হয়েছে কি না। 10 মিনিট হয়ে গেছে, চষিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড়টা অ্যাড করে দেবো। যতটা মিষ্টি আপনাদের খেতে পছন্দ সেই পরিমাণে গুড়টা অ্যাড করবেন। এখানে আমি যেই চায়ের কাপ মেপে জল এবং
চালের গুঁড়োটা নিয়েছি, সেই চায়ের কাপের 1.5 কাপ পরিমাণ নলের গুড় দিয়ে দিলাম। এখানে আমি পাতলা গুড়টাই দিচ্ছি, ঝোলা গুড়টা দিলে মেশাতে সুবিধা হবে। 1 কাপ গুড় প্রথমে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1/2 কাপ গুড়টা দিয়ে দেবো। যদি মনে হয় পায়েসটা খুব ঘন হয়ে এসছে বা বসে গেছে, তখন আবারও কিন্তু দুধ ঘন করে জাল দিয়ে পায়েসের সঙ্গে মেশানো যায়। গুড়টা দিয়ে এবার কিন্তু হালকা হাতে গুড়টা মিশিয়ে দিতে হবে, খুব জোরে কিন্তু নাড়া দেওয়া যাবে না, তাহলে চষিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে গুড়টা মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পায়েসটা কিন্তু খুব পাতলা নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু পায়েসটা অনেকটা ঘন হয়ে যাবে এবং বসে আসবে। পায়েসটা আমার তৈরি হয়ে গেছে, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বন্ধুরা, আজকের আমার এই চৌশির পায়েসের রেসিপিটা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকের ভালো লাগলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন রেসিপির ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।